দেখে অবাক হবেন না, প্রত্যেক দিনই আমাদের গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো টিনাসরা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা অলরেডি জল চলে আসছে দেখুন, আর তার স্নান টান সবই তো হয়ে গেছে, এবার রান্নাবান্নার কাজে যেতে হবে। তো এখন যেহেতু তোজসোনার স্কুল চলছে, তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, প্রায় 7:30 থেকে আরম্ভ করতে হয় আর 9:30টার মধ্যে শেষ করতে হয়। সেই জন্য মা যেহেতু এখন পুজোটা করছে, আমি রান্নাবান্নার কাজটা একটু আগিয়ে দিই, তারপর মা পুজো শেষ হলে রান্নার কাছে আসে, আমিও বাইরের কাজগুলো করি। তো চলুন কি কি হচ্ছে সকাল থেকে আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর প্রথমেই একটা কথা আপনাদেরকে বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন। তো আপনাদেরকে এটুকুই অনুরোধ করছি, একটা কমেন্ট আর একটা লাইক করবেন। তো চলুন কি কি করছি আপনারা দেখতে থাকুন। ওম রামচন্দ্রায় নমো, ওম গোপালায় নমো, ওম ওম শ্রী গৌরীর পুত্রায় নমো, ওম ওম পঞ্চতত্ত্ব দেবতায় নমো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে একটু বেশি সময় লাগে সেই জন্য। আর আজকে হচ্ছে এটা হলো ওলকপি আর আলু ভাজা, আর এখানে হবে ফুলকপি তরকারি মাছ দিয়ে, আর হবে ডাল। আর কি কি হবে এখনো পর্যন্ত জানি না। তো মা আসুক, যতটুকু পারি আমি কেটে সাইজ করে রেখেছি, এবার মা এসে বললে সেরকম অনুযায়ী রান্না হবে। আর তার উপরে তো তোদের টিফিন বানানো রয়েছে, সবকিছুই আপনাদেরকে শেয়ার করব। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমাদের ফ্রিজ তো আগে আপনারা দেখেছিলেন, একটা সাদা রঙের ফ্রিজ ছিল। তো এখন আমরা একটা নতুন ফ্রিজ নিয়েছি, সেটা একবার আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই ফ্রিজটা আমরা নিয়েছি। তো আগে আমাদের ডবল ডোরের ফ্রিজ ছিল, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ নিয়েছি। তো বেশি বড় নয়, এটা ছোট আর 5 স্টার। তো যাই হোক, সবাই বললো এটাই নাকি ভালো। তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভেজে নিয়েছি, আর এই ফুলকপিটা দিয়ে তরকারি হবে একটা। রেডি ভাত বসিয়ে দিয়েছি, এই পুজো করা হয়ে গেছে। এবার এটা বন্ধ করে চাটা খেয়ে আসি। হ্যাঁ যাচ্ছি। ওম ভজনে জনার্দনায় তাও কি করে কমপ্লিট। দেখিনি ভাতটা হয়েছে কিনা। এবার মা এখানে আসবে, আমি যাব বাইরের কাজগুলো করতে। এখনো ভাতটা একটু বাকি আছে, আগে বেটে দিয়েছে বাটনাটা।
রান্নাঘরে চলে গেছে। এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে বাইরের যে টুকিটাকি কাজ, সদস্যনা স্কুল যাওয়ার কাজ, টিফিন গোছানো, এগুলো আমাকে করতে হবে। তো চলুন এগুলো তাড়াতাড়ি চটপট সেরে নিই। তো তাড়াহুড়ো আছে আজকে খুবই, তো সকালবেলায় বললাম। মা সকালবেলায় পুজো করে চলে গেছে। এবার আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছিল সেগুলো তুলে নেবো, নিয়ে এগুলো মেজে নেবো। তো আরেকটা জিনিস দেখাই, আমি তো মেলা থেকে গৌরনীতাইটা কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন আমার এই সিংহাসনটা কিনেছিলাম, তো মা সেটাতে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো সাজানোর পর কেমন লাগছে আপনারা একটু বলবেন। মা রান্না করছে আর আমি বাইরের কাজগুলো কিছুটা করেছি। এবার তোজসোনার ব্যাগপত্র গোছানো, জামা গোছানো, টিফিন করা, এগুলো আমাকে করতে হবে। তো চলুন তোজসোনা কি করছে একবার আপনাদেরকে দেখাচ্ছি পড়তে পড়তে। এখন ঠাম্মা দাদা আদর খাচ্ছে। এটা পড়া হচ্ছে, ওই পড়বে না আর লিখবে না, পালিয়ে যাচ্ছে স্কুলে, জানো? পারাবার ভাত হয়ে গেল, ফ্যানটা করিয়ে দিলাম। টিফিন বানাচ্ছি, আজকে রাতটা ওকে লুচি করে দিতে হবে। তো কাল যেহেতু কচুরি বানিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম টিফিন করার জন্য। তো মিষ্টি আর হলো লুচি করে দেবো টিফিনের জন্য। তারপরে কচুরির মশলা দেখবো না হয়ে গেছে। এবার ও যাচ্ছে একটু অঙ্গনারী স্কুলে, কারণ ওকে খিচুড়ি আর ডিম দেয় সেটা আনতে। ও কিন্তু স্কুলে পড়ে না, আমাদের এখানে তাও খাবার দেয়। তো সেটা ও কি বলছে শুনি একবার। হ্যাঁ তুমি আবার দেখো দেখো, তুমি জুতো পরে ঢুকে বলছো জুতো পরে ঢুকিনি। চলো এবার স্কুল ব্যাগটা ওকে গুছিয়ে দিই। গাড়ি আছে। দেখো দাদু আর নাতি দুজন মিলে এখন অঙ্গনার স্কুলে খাবার আনতে যাচ্ছে। চলে আসছে, একজন দুধ আনতে যাচ্ছে আর একজন খিচুড়ি নিয়ে আসছে। ওই যে তপনকে একবার ডাকতে যেতে বলি।
স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, এখন ভাতটা খাইয়ে দিতে হবে। আর দুধটা যেহেতু নিয়ে চলে আসছে, ভাবলাম দুধটা একটু জাল দিই, মানে গরম করে নিই, কারণ হলো একটু সময় মানে একটু বাকি রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, শীত তো এবার আস্তে আস্তে চলেই যাচ্ছে, গরম মানে একটু হালকা হালকা গরম পড়েও গেছে, একটু ভোরের দিকে রাতের দিকে একটু হালকা ঠান্ডা আছে। তো এখন থেকে আমাদের বাড়ির কাচাকুচি আরম্ভ হয়ে গেছে। তো সকালবেলা অনেক কাচাকুচি হয়েছে, তো আবার ওপরে কিছু বিছানা চাদর তুলতে হবে, একটা করে বিছানা চাদর তুলে নিয়ে আজকে কেচে দিয়েছি। আর আমাদের বাড়িতে একটা মিস্ত্রি আসছে একটা খাটকে মানে ঠিক করার জন্য, তো দেখি তোজসোনা সেখানে কি করছে। দারুণ জিনিস। আচ্ছা আপনিটা আর দাঁড়ান না, তুলে দিবি। করছো তুমি দেখেছো? বদমাইশি করবে না স্কুলে গিয়ে, হ্যাঁ? চলো চলো এবার চলো, সময় হয়ে গেছে, বুটটা পরে নাও। ভাই বুট পর, ভাই ভাই এর চোখ কিছুই দেখা যাচ্ছে না। বুট পরবেন। ভালো দেখো ওটা কোন? আসো আসো, নাবো। রেডি হয়, চলো চলো চলো। এখনো স্কুলের গাড়ি আসেনি, সেই জন্য তেজস্বিনা দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো সময় হয়েই গেছে, দেখি কতক্ষণে আসে। স্কুল চলে গেল, এবার বাড়ির কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিই। তো এই যে আমি সমস্ত কিছু মানে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কলের কাছে কত বাসন জমেছে, এখন ওইগুলোকে ধুতে হবে। তো চলো আস্তে আস্তে করতে থাকি। বাসন ধোয়া কমপ্লিট করলাম, এবার চলুন ওপরে যাই, তারপর নিচের কাজগুলো সারবো। আর মা একটু কি করছে সেটা দেখাই। কম্বল রোদে দিয়ে তুলে দেবো তো, কম্বল রোদে দিয়ে তুলে দেবো তো। ওরে কত কাচাকুচি হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই ছাদে তো ভর্তি হয়ে ওই ছাদেও পুরো ভর্তি, যে কাপড় গামছা, আর এই ওপর ছাদেও ভর্তি। তো বন্ধুরা, শীত তো কেটে মোটামুটি গরম চলেই আসছে, আর কিন্তু এই কম্বল মোটা কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না। তো মায়ের ঘরে এই কম্বলটা ছিল, মা বললো রোদে দিয়ে তুলে দিতে। আর আমার ঘরে যে কম্বল ছিল অলরেডি কাল আমি রোদে দিয়ে তুলে দিয়েছি। আর দেখুন এখনো পর্যন্ত কটা বাজে আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখুন 10:30 বাজে। তো আমার বিছানা এখনো পর্যন্ত তোলা হয়নি, তো দুপুরে শোয়ার সময় হয়ে গেল। আর দেখুন কে মনে হয়
মানে বড়মশাই হবে, এটা ওরই কাজ যে আলমারি খুলেছে, আলমারির চাবি দেয়নি, রেখে চলে গেছে। তো যাই হোক, কম্বলটা রোদে দেবো, কিন্তু ছাদে দেখো এখনো পর্যন্ত নিচে থেকে তো দেখালাম ভর্তি হয়ে জায়গা নেই কিছু, মানে রোদে দেওয়ার মতো। ওগুলো তুললে তারপর রোদে দিতে পারবো। এই দেখো ভর্তি। আর এই ছাদেও দেখো খালি জামা কাপড়ে ভর্তি। দেখে অবাক হবেন না, প্রত্যেক দিনই আমাদের এতগুলো করে জামা কাপড় কাচতে হয়। আর যেহেতু আজকে একটু বেশি কাচতে হয়েছে, বিছানার চাদর বালিশের কভারগুলো আরে কাচা হয়েছে বলে, তো চলুন কথা না বলিয়ে আমি এখন বিছানাটা তুলে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কম্বলটা, এটাকে বলা হয় ঠিক মনে করতে পারছি না এটাকে কি বলে। তো এইটা আমরা কিন্তু সেই উত্তর ভারত যে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম। এটাকে মনে হয় এসি কম্বল বলা হয়। তো এখন যেহেতু গরম পড়েই আছে, মোটা কম্বল গায়ে দিতে পারছি না, কালকে এটা বের করেছি। তো আপনাদেরকে দেখাই ওখান থেকে কি কি কিনে নিয়ে আসছি। তো এই কম্বলটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এইটা কিন্তু প্রচণ্ড গরম হয়, পাতলা দেখতে হলে কি হবে, কিন্তু গরমটা প্রচণ্ড হয়। আর আমি এটা এখন গায়ে দিচ্ছি, তো কেমন হয়েছে বলবেন। মানে ভালোই বড়, যেমন কম্বল বড় হয় সেই রকমই বড়। কাজকর্ম কিছু নেই তো, কাজকর্ম বলতে সব জিনিস ওপর থেকে নিচে নামানো, নিচে থেকে ওপরে তোলা, এটাই আমাদের এক্সট্রা কাজ। তো যাই হোক, করা হয় বলে কিন্তু নোংরাগুলো ভালো পরিষ্কার হয়। কোনো জিনিস যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয় তো ঘর দর কিন্তু পরিষ্কারটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আপাতত এখন ঝাঁটটা দিয়ে দিই। তো কাজকর্ম হয়ে গেছে, এবারে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, সবার স্নান করা হয়ে গেছে। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।